মনি এবং নাইলা কি এবার ক্রিকেট বোর্ডে রাহেলা বেগমের শাস্তি কনফার্ম করতে পারবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারবিজয় নাটকের 1042তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নাইলার বন্ধু সাইফকে দেখা যাবে, সে এবার নাইলার প্রশংসা করবে। আর এটি শুনে নাইলাকে দেখা যাবে সে অনেক খুশি হবে। আসলে নাইলা যে হার্ড রিস্ক নিয়ে কাজটি করছে, এই কাজটি করবার জন্যই সাইফ তার প্রশংসা করবে। নাইলা শুনতে পেরেছে যে এই মনির ব্যাপারে কথা বলবার পর বোর্ডের সবাই তার এন্ট্রি হয়ে গিয়েছে। আর এইসব কথা শুনে নাইলাকে পিছপা হতে দেখা যায়নি। নাইলা বলেছিল যে আসলে সব শিয়ালের একই ঘাত, তাতে আমার কিছুই যায় আসে না। বাপের উপরেও বাপ আছে। যদি ক্রিকেট বোর্ড আমার সাথে বাটপারি করে, ক্রিকেট বোর্ডও যদি আমার সাথে বেইমানি করে, তাহলে ক্রিকেট বোর্ডের উপরে যে বস আছে আমি তার সাথেই কথা বলবো। আমি যেভাবেই হোক সত্যকে জয় করেই ছাড়বো। আর এইসব কথা শুনে সাইফকে দেখা যাবে সে নাইলার অনেক প্রশংসা করবে। আর এটি শুনে নাইলা মনিকে বলবে, আসলে সাইফের সাথে আমার যতদিন সম্পর্ক, তার মধ্যে কোনোদিনও সাইফ আমার প্রশংসা করেনি। সে কখনো কখনো আমার খেলায় দোষ ধরেছে, কখনো কখনো আমার চলাফেরা নিয়ে দোষ ধরেছে, কিন্তু আজকে শুধুমাত্র তোমার জন্যই সাইফ আমার প্রশংসা করেছে। আর এইসব কথা শুনে মনিকেও দেখা যাবে সে অনেক খুশি হবে। আর অন্যদিকে এবার বায়ারদের সামনে বুসরাকে ফেসে যেতে দেখা যাবে আগামী পর্বে, কারণ গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন চেয়ারম্যান স্যার এবার সকল দায় দায়িত্ব বুসরার কাঁধে দিয়েছে। অর্থাৎ বায়ারদের সামনে বুসরাই রিপ্রেজেন্টেটিভ করবে, এবং বুসরা যখন বায়ারদের সামনে রিপ্রেজেন্টেটিভ করা শুরু করবে, তখন বায়াররা বুসরার ব্যাপারে A to Z ধরে ফেলবে। বুসরাকে বলবে, আপনি তো কদিন আগেই জয়েন করেছেন, আপনার উপরে কিভাবে এত বড় একটা রিস্ক আপনাদের চেয়ারম্যান স্যার দেয়? আর এই কথা শুনে বুসরাকে দেখা যাবে সে অনেক থতমতো খেয়ে যাবে। বুসরা মনে মনে ভাববে, আমি যে কদিন আগেই জয়েন করেছি সেটা বায়ার কিভাবে জানলো? আর তখনই আয়নকে দেখা যাবে সে ব্যাপারটি সলভ করবে। আয়ন বলবে, আসলে সে কদিন আগেই এখানে জয়েন করেছে, কিন্তু আমাদের চেয়ারম্যান স্যারের তার উপর অনেক বেশি ভরসা রয়েছে, আর এজন্যই আজকের রিপ্রেজেন্টেটিভে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তখন বায়াররা বলবে, আসলে সে যেহেতু এখানে নতুন জয়েন করেছে, সেহেতু তার সাথে আমরা কোনো ডিল করতে চাচ্ছি না। আর এই কথা শুনে আয়নকে দেখা যাবে সে অনেক বেশি ভয় পেয়ে যাবে, কারণ এই ডিলটা যদি কনফার্ম না হয় তাহলে অফিসের তো অনেক বড় লস হবেই, আর অন্যদিকে আয়নের চাকরিটাও চিরতরে হারাবে। আর অন্যদিকে সাগর শ্বশুরবাড়ির বাসরঘর করলেও এবার সে তুতুলকে নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেবে আগামী পর্বে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারবিজয় নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।